রমজানের পরবর্তী সময় আমাদের 6টি করণীয় বিষয় নিয়ে বা 8টি করণীয় বিষয় নিয়ে, কয়টি করণীয় বিষয় বলবো? 8টি আমাদের রমজানের পরে 8টি করণীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে কাজগুলো আমরা করতে পারলে, 8টি কাজ করতে পারলে ইনশাল্লাহ আমাদের পুরা বৎসরটাই বরকতময় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই 8টি করণীয় বিষয় কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে সূরা নাহলের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তাদের মতো হবে না, ওই মহিলার মতো হবে না যেই মহিলা শক্ত করে মজবুতভাবে একটা রশি পাকাইল, খুব মজবুতভাবে একটা রশি পাকাইল, রশিটা পাকানোর পরে ওই রশিটাকে কোনো কাজে লাগাইল না, কোনো কিছু বাঁধল না, রশিটা দিয়া কোনো প্রয়োজনীয় পূরণ করলো না, রশিটা মজবুতভাবে তৈরি করলো, তৈরি করে রশিটাকে টুকরা টুকরা করে কেটে ফেললো। কোনো লাভ হয়েছে? একজন ভদ্র মহিলা মনে করেন একটা রশি পাকাইছে, কোরআনে উদাহরণ এভাবে দিছে, একজন মহিলা রশি পাকাইলো, রশি পাকাইয়া ওই রশিটাকে আবার কেটে ফেলে দিল, কোনো কাজে লাগাইল না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে বুঝাইছেন যে একটি মাস যে আমরা রোজা রাখলাম, আল্লাহ বিধিবিধান মানলাম, অন্যায় কাছ থেকে দূরে রইলাম, প্রশিক্ষণ নিলাম, রমজানের পরে আবার আগের মতো অন্যায় কাজ করলাম, আবার গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, হালাল উপার্জন করলাম না, মনে যা চায় তা করলাম। বলেন দেখি, ওই মহিলার মতো হয়েছে না? যে মহিলা রশি তৈরি করলো, পরে কেটে ফেললো, কোনো কাজে লাগাইল না। ঠিক তদ্রুপ আমরা একটি মাস প্রশিক্ষণ নিলাম, পরবর্তী সময়ভাবে আমি চললাম না, তাহলে ব্যর্থ, কোনো কাজে আসলো না আমার প্রশিক্ষণটা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি আদওয়ামাহু ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে আমলটা মানুষ সব সময় করে, যদিও কম হয়। এই জন্য আল্লাহর হাবিব এই হাদিস দ্বারা বুঝিয়েছেন সব সময় আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া। রমজান আসছে, সব জামাতে নামাজ পড়ছে, দান সদকা করছে, ভালো কাজ করছে, উমরাও করে আসছে, অনেক ভালো কাজ করছে, কোরআন তেলাওয়াত করছে। রমজান চলে গেছে, নামাজ পড়লো না। রমজান চলে গেছে, আর হালাল খেলো না। রমজান চলে গেছে, মনে যা চাই তা করলো। আল্লাহর হাবিব বলেছেন এমন আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চায় বান্দা সব সময় যেন আল্লাহর বিধিবিধানটা মেনে চলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন রমজান মাস যেভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলেছি, আল্লাহর হুকুমাকে মানার আমরা সচেষ্ট ছিলাম, আমরা যেন পরবর্তী সময়েও যেন আল্লাহর হুকুমাকে মেনে চলতে পারি। এই জন্য আমরা 8টি বিষয় করণীয়, 8টি করণীয় বিষয় আমরা আজকে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। নাম্বার 1, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। রমজানে আমরা তাকওয়া অর্জন করেছি এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার চলার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কে সহজ করবেন? যেমন মনে করেন আপনি এমন একটা ব্যবসা করেন যে ব্যবসাটা হারাম, অথবা এমন একটা কাজকর্ম করেন যে কর্মটা কি হারাম। আপনি চিন্তা করতেছেন আমি এটা ছেড়ে দিলে তাকওয়ার পথে আসলে আমি কিভাবে চলবো। আল্লাহ বলে, না বান্দা, তুই যদি তাকওয়ার পথে আসোস, হালাল পথে আসোস, তাহলে আমি তোর পথ চলা সহজ করে দেব এবং পথ বের করে দেব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে নেবেন? আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ সুযোগ করে দিবেন, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি অত ভাবতেছেন আমি যদি এই দায়িত্বটা, এই কাজটা না করি আমার রিজিক কেমনে আসবে,
এটা ছেড়ে দিলে আমি কেমনে চলবো? আপনি চিন্তা করতেছেন, এই জন্য হারাম কাজটা করে যাচ্ছি না। আল্লাহ বলতেছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে তার রিজিকের ব্যবস্থাটা হবে তার ধারণাও থাকবে না। সুবহানাল্লাহ, তার কল্পনাও থাকবে না, চিন্তাও করবার রিজিকটা কিভাবে চলে আসলো। এই ক্ষমতা কার আছে? আল্লাহ আছে। এই জন্য আমাদেরকে তাকওয়া ভিত্তিক চলতে হবে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। প্রথমে আমি ব্যক্তিগতভাবে তাকওয়া ভিত্তিক চললে আল্লাহ তাআলা আমার রাখবে না কোনো প্যারেশানি, ডিপ্রেশন, আমার কোনো চিন্তা হতাশা থাকবে না, দুর্দশা থাকবে না। আল্লাহ সব আমার জীবনের কথা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকওয়া ভিত্তিক চলে, আমরা বিধিবিধান মেনে চলি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালিত করলে, আল্লাহর আইন দিয়ে সমাজটা পরিচালিত হলে, দেশটা পরিচালিত হলে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন আকাশ এবং জমিনে যত বরকতের দরজা আছে আমি সকল বরকতের দরজাগুলো খুলে দিব বান্দার জন্য। সুবহানাল্লাহ। দেশবাসী, পুরা দেশবাসী শান্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, আপনি যদি কোরআনের বিধিবিধান তাকওয়া ভিত্তিক চলেন, মনে করেন বিভিন্ন অমুসলিম দেশ আছেন, অমুসলিম দেশও যদি কোরআনের বিধিবিধান মেনে চলে, আল্লাহ ওই দেশও বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ঈমান আনে, ধরেন ঈমান আনে নাই, সে কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী অর্থনীতি, কোরআন অনুযায়ী সমাজনীতি, বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলে, কিন্তু সে কি আনে নাই? ঈমান আনে নাই। ঈমান না আনলেও সে কীভাবে শান্তি পাবে? আর যদি ঈমান আনে, দুনিয়াতে শান্তি তো পেলেই পরকালে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কিনা? এই জন্য কোরআনের বিধিবিধান, ইসলাম যেটা বলে এটা মানলে একটা অমুসলিম দেশ পর্যন্ত কিভাবে শান্তি পাবে, নিরাপত্তা পাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা প্রথম করণীয় কি? তাকওয়া ভিত্তিক জীবন যাপন। বলেন কিভাবে চলতে হবে? তাকওয়া ভিত্তিক। তাকওয়া মানে কি? আল্লাহর সচেতনতা, আল্লাহর বিধিবিধান মেনে সে অনুযায়ী চলা, এটা তাকওয়া ভিত্তিক জীবন যাপন। আমরা যেন প্রতিনিয়ত আমি যে কাজটা করব ইসলাম সমর্থন করে কিনা, আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করে কিনা, অনুমতি দিছে কিনা, সে বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখবো, প্রতিটা কর্ম, প্রতিটা ক্ষেত্রে। ইনশাআল্লাহ বলেন, এটা তাকওয়া ভিত্তিক জীবন যাপন। নাম্বার 2, আমরা রমজান মুবারকে অপকর্ম, অপরাধ ছেড়ে দিয়েছি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা রমজান মুবারকে অন্যায় কাজ ছেড়ে দিয়েছি। এখন যদি রমজানের পরে অন্যায় কাজ আবার লিপ্ত হয়ে যায়, তাহলে তো কোনো দাম নাই। এই জন্য দ্বিতীয় করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যে অন্যায় কাজ ছেড়ে দিছি সে অন্যায় কাজে আমাকে আর লিপ্ত করিও না। আমিন বলেন না? এই জন্য দোয়া পড়বেন, সকলে পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন না আমিন? পারেন না দোয়াটা? সকলে পড়েন না আমার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন, আমাকে আর বক্র পথে নিয়েন না। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, আর গোমরাহি পথে নিয়েন না। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমার অন্তরকে, আমার মনকে বক্র করিয়েন না। আমাকে ঈমান দিয়েছেন, ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েন না। আমাকে সৎ কাজ করার সুযোগ দিয়েছেন, আমাকে আর অন্যায় কাজে নিয়েন না। এই দোয়াটা সবসময় করবেন, ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ আমি ভালো পথে আসছি, খারাপ পথে, আল্লাহ আমি চোখের গুনাহ থেকে বাঁচছি রমজান মাসে, আমি অশ্লীল ছবি দেখি নাই, আমি আমার এই চোখ দিয়া আমি অশ্লীলতা দেখি আমি তাকাই নাই। আল্লাহ যেন পরবর্তী সময় যেন আমি এই চোখটাকে হেফাজত করতে পারি। আমিন বলেন না? আল্লাহ আমি এই হাত দিয়ে কারো প্রতি জুলুম করি নাই, আমি অবৈধ উপার্জন করি নাই। আল্লাহ রমজানের পরেও যেন আমি অবৈধ দিকে আমি না যাই, এভাবে খারাপ পথে না যাই, অশ্লীল পথে না যাই, ঈমান বহির্ভূত কাজে আমি না যাই।
কোরআন সুন্নাহর বিরোধী কাজে আমি না যাই। এই জন্য সবসময় দোয়া করবেন নামাজের পরপর, যে কোনো সময়ে দোয়া করবো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন বলেন। প্রথমটা কি বলছি? তাকওয়া ভিত্তিক জীবনযাপন। দ্বিতীয়টা কি? দোয়া করবো আল্লাহর কাছে যেন অন্যায় পথে আমি না যাই। নাম্বার 3, আমরা কোরআন চর্চা অব্যাহত রাখবো। কি চর্চা? রমজান মোবারক আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে কি সুন্দর কোরআনের তালিম ব্যবস্থা করেছেন, এমনকি ঈদের জামাতে আপনারা পুরস্কৃত করেছেন। আমি অনেক খুশি হয়েছি, নিজেকে অনেক ধন্য মনে করেছি এত সুন্দর একটা প্রোগ্রামে আমি থাকতে পেরে। আলহামদুলিল্লাহ বলেন না? এই সমস্ত কাজ নিজেকে প্রাউডফুল মনে করতে হবে, এটা ঈমানের দাবি। এই যে আপনারা সুন্দর আয়োজনটা করেছেন, কোরআনের খেদমত করেছেন এবং এই কোরআনের শিক্ষা ব্যবস্থা করেছেন, এই কোরআনের খেদমত, এই শিক্ষা সবসময় জারি রাখতে হবে। প্রয়োজনে হাফেজ ইসমাইল আছে, এখানে আপনাদের ইমাম সাহেব আছে, এবং অথবা কোনো আলেমের মাধ্যমে যদি এরকম ক্লাস কন্টিনিউ রাখতে পারেন, সপ্তাহে 3 দিন হোক, 2 দিন হোক, পারলে প্রতিদিন, এতে অনেক উপকার হবে। এরপরে আপনি নিজে কোরআন পারেন, অর্থ সহ পড়বেন। দেখবেন কিছু ভাই আছে সকালবেলা পত্রিকাটা না দেখলে মেজাজটা গরম হয়ে যায়, মানে খবরটা পড়তে পারলো না, হকার এখনো পত্রিকা দিল না, মেজাজটা কি হয়ে যায়, মানে একটু অশান্তি লাগে। আবার যারা দেখেন ফেসবুক চালায় বা বিভিন্ন ইন্টারনেট দেখে, খবর রাখে, অথবা টিভির সামনে খবরটা না দেখলে অশান্তি লাগে, আছে না এমন? ফেসবুকটা যদি 3 দিন বন্ধ থাকে, একটু খবর রাখতে পারে না, নিজেকে অস্থির লাগে। তাহলে আবার বলেন, আমি যে বিভিন্ন মাধ্যমে দেশের খবর রাখি, এলাকার খবর রাখি, এই দুনিয়াটাকে কিভাবে কল্যাণ হবে, কীভাবে পরকালে মুক্তি পাব, কোরআনের এর চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে হতে পারে না। দেখা যায় 1 দিন 2 দিন ফেসবুক না দেখলে তাড়াতাড়ি এমবি ফুরাইয়া, অথবা কোথায় ওয়াইফাই লাইন আছে একটু যোগাযোগ করে, ভাই একটু খবরটা দেখি, বা একটু দেশের খবর নেই, পৃথিবীর খবর নেই, অথবা টিভিটা যদি না লাগাই, একটু না দেখি অশান্তি লাগে। যে কোরআনের মাধ্যমে আমি পরকালে মুক্তি পাব, যে কোরআনের মাধ্যমে আমরা সঠিক পথ পেয়েছি, যে কোরআন আল্লাহর কথা, এর সাথে শ্রেষ্ঠ বাণিজ্য হতে পারে না। দেখা যায় আমাদের মধ্যে এমনও আছে, আমরা মাসের পর মাস একদিন কোরআনটা খুলি দেখি না। এমন লোক আছে কিনা বলেন? মাসের পর মাস কিন্তু রমজানে পড়ছে একবার, এই যে রাখছে গিলাপ করে, আর 1 বছরের মধ্যে কোরআনটা খোলে না, এমন মুসলমান সমাজের দেশে আছে কিনা বলেন? তাহলে কি হলো? যে কোরআনটাকে পড়ার কথা বলেছেন, প্রথম ওহী তো হলো ইকরা, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কি পড়বে? কোরআন। বলেন না, কি পড়বে? আল্লাহর কথা হলো কোরআন। কোরআন হলো ওহীর প্রথম ওহী হলো কোরআন পড়ো, কোরআন শিখো। যে নির্দেশ আল্লাহর প্রথম ওহী সেটা হলো কোরআন পড়ো, কোরআন শেখো। প্রথম ওহী তো নামাজ নয়, প্রথম ওহী যাকাত নয়, হজ জাকাত নয়, রোজা নয়, প্রথম ওহীটাই হলো কোরআন পড়ো, কোরআন শিখো। যেটা আল্লাহর প্রথম নির্দেশ, কোরআনটা পড়ো, কোরআনটা দেখো। আমরা আল্লাহর বান্দারা রমজান চলে গেছে, মাসের পর মাস কোরআনটা খুলেও দেখি না, একটু পড়িও না, অথচ পত্রিকাটা না পড়লে মেজাজটা গরম হয়ে যায়, ফেসবুকটা না দেখলে অস্থির লাগে। এরপরে আমি যদি একটু টিভিটা খুলে একটু স্যাটেলাইট চ্যানেলটা না দেখতে পারি, অস্থির লাগে, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কোরআনটাতে আমি পড়ে দেখলাম না, 1টা মাস চলে গেলে কোরআনটা খুলে পড়লাম না, একটু অর্থটা দেখলাম না, আমার সিলেবাসে কোরআনটা আসলো না, জন্য মনটা খারাপ হচ্ছে না। আমরা কি তাহলে ব্যর্থ নয়? আল্লাহর বিধান তো কোরআন প্রতিদিন পড়বেন, যত পড়বেন তত জ্ঞান বাড়বে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা যে প্রতিদিন খাবার খেতে হয়, যেরকম না খেলে অসুস্থ হয়ে যায়, যদি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকে, আমার ঈমানটা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝে আসছে কিনা? আমার ঈমান দুর্বল হয়ে যাবে।
ইমান আঘাত আসবে এবং ইমান শয়তান অসওয়াসা দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিদিন এক আয়াত হোক, 2 আয়াত হোক, আমরা পড়ব ইনশাআল্লাহ। বলেন না? অর্থ সহ। কিভাবে? অর্থ সহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা অর্থ বুঝার কথা, গবেষণার কথা, শুধু অর্থ বুঝা না, বলছে গবেষণা করো, অর্থ বুঝে পড়ো। অনেকে আপনি মনে করতে পারেন কোরআন তো কঠিন লাগে, কীভাবে অর্থ বুঝে পড়বো? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আসো কি কেউ অনুধাবন করবা? সহজ করে দিয়েছে কে বলছেন? বা সহজ না হইলে পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নাই, আছে নাকি? শিখলে হয়তো শিখছে, পরীক্ষাগুলোকে আবার ভুলে গেছে, কিন্তু পৃথিবীর একটা কিতাবের হাফেজ সারা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ বলেন না? সেটা কি? আল কোরআন। এবং আল্লাহ মুখস্থ রাখার মতো যে যোগ্যতাও দিয়ে দিয়েছে, ছোট্ট একটা বাচ্চার ব্রেনে আল্লাহ কোরআনটা মুখস্থ রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু এই সহজটা করছেন কে? তা আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। আপনি বলেন কি কোরআন বুঝবো না? এটা আলেম ওলামা বুঝবে, হুজুররা বুঝবে, আমরা কোরআন বুঝবো না। এই মানসিকতা যারা প্রকাশ করবে, তাদের মানসিকতা কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কিনা বলেন দেখি? সাংঘর্ষিক হলো কিনা? যেখানে আল্লাহ বলছেন কোরআন সহজ করে দিছি, আপনি এখন কোরআন বুঝতেন না, না, এটা বলা যাবে না। আল্লাহ কোরআন বুঝার জন্য নির্দেশ দিয়েছেন, শুধু এই নির্দেশ উলামায়ে কেরামদেরকে না, সবাইকেই দিয়েছেন নাকি? এই জন্য আমরা প্রতিদিন একটা আয়াত হলো, 2টা আয়াত হলো, আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন? এই কয়টা করণীয় কাজ গেল? 3টা। প্রথমে কি বলছি? তাকওয়া ভিত্তিক, কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রথমটা কি বলছি? তাকওয়া ভিত্তিক জীবনযাপন। 2 নম্বর কি বলছি? দোয়া করতে হবে। 3 নম্বর কোরআন চর্চা করতে হবে। সারা বছর কোরআন চর্চা করব ইনশাআল্লাহ। বলেন? তাহলে আমি সঠিক পথের দিশা বল। যেমন আমি প্রতিদিন খেতে হয়, না খেলে আমি অসুস্থ হয়ে যাব, ঠিক কোরআন চর্চা প্রতিদিন হবে। প্রতিদিন সকালবেলায় অথবা ঘুমানোর সময়, যখন সময় হয়, একটা সময় নির্ধারণ করবেন যে প্রতিদিন কোরআন পড়া। এখন তো পড়া সহজ, যদি আপনি বসতে না পারেন, মোবাইলে অ্যাপসের মধ্যে কোরআনের তাফসির আছে, অর্থ সহ আছে, আপনি গাড়িতে বসে বসে পড়তে পারেন। টার্গেট থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক কি না? ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা প্রতিদিন কোরআন অর্থ সহ পড়বো। দেখবেন 1-2 বছর পরে কোরআনটা যদি রেগুলার এক জায়গা থেকে পড়েন, তারপরে এইভাবে সিরিয়ালে পড়েন, দেখবেন যে ইনশাআল্লাহ 2-3 বছর পরে দেখবেন কোরআনটা খতম হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন। 4 নাম্বার যে আমাদের করণীয় বিষয়, আমরা কিছু নফল রোজা রাখবো। রমজান মাসের পরে 8টি করণীয় বিষয় আমরা আলোচনা করতেছি। কিছু নফল রোজা রাখবো, যে কথাটা বললাম, যে শাওয়াল মাসের 6টি রোজা, মান সামা রমাদানা তুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, এই 6টি রোজা রাখবো আমরা, তাহলে 1 বছরের সওয়াব পেয়ে যাব। তারপরে পাশাপাশি প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ বলতে এখানে 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের কয়টা রোজা বলছি? 3টা। কোন তারিখ? 13, 14, 15। প্রত্যেক আরবি মাসে আমরা 3টা রোজা রাখবো, 13, 14, 15। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, আমরা এজবা রাখতে পারি। তাছাড়া আমরা প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার ওনার জন্ম, এই জন্য বলেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেন আপনি সোমবার রোজা রাখেন? বলছে ওলিদতু ফি, আমি সোমবার আমার জন্ম হয়েছে। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন কেন? বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পৌঁছে। আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছুক। সুবহানাল্লাহ বলেন না? এই রোজা রাখতে পারি। মাসে কয়টা? 3টা, 13, 14, 15। আর সপ্তাহ সোমবার আর বৃহস্পতিবার। এছাড়া আরাফার দিবসের রোজা, আশুরার রোজা, মুহররম মাসের 10 দিন যে রোজা, এইভাবে আরও অনেক নফল রোজা আছে। আমরা এই নফল রোজাগুলো রাখবো। রোজা রাখার কারণে ইনশাআল্লাহ আমি শারীরিকভাবে ভালো থাকবো এবং আমার ইমানটা মজবুত হবে, আমার তাকওয়াটা মজবুত, তাকওয়ার দিকটা মজবুত হবে। আল্লাহ তাআলা যেন রমজান মাসে যেভাবে রোজা রাখছি, এবার সারা বছর জন্য কিছু নফল রোজা রাখার তৌফিক দান করেন, আমিন বলি। এই কয়টা করণীয় কাজ গেল? 4টা। 5 নাম্বার হচ্ছে, মনে রাখবেন, আমি কিন্তু এই 8টা করণীয় আবার জিজ্ঞেস করবো, দেখবো কারা কারা পারেন ইনশাআল্লাহ। বলেন না? খেয়াল রাখবেন, আমি দেখবো কারা কারা পারেন এই 8টা করণীয় কাজ। 8টা করণীয় কাজ যদি আমরা শিখে নিতে পারি, ইনশাআল্লাহ বাসায় গিয়ে আপনি আপনার বিবিকে বলবেন,
আপনি বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবেন, আসুন আমরা এই 8টি কাজ সারা বছরের গুরুত্ব দিই, সারা বছরটা ভালো হবে, আমার ইমানটা মজবুত থাকবে, গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ বলে। 5 নাম্বার হচ্ছে আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ বলে। কিসের সাথে? নামাজ তো ছাড়বই না, জামাতের সাথে। যারা জামাতে অভ্যস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যস্ত, সে অভ্যাসে পরিণত হয়ে গেলে দেখবেন কোন দিক দিয়ে নামাজ হয়ে গেছে, কষ্ট হবে না, স্বাভাবিক পর্যায়ে নামাজটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আর যদি কোনো কারণে নামাজ না পড়ে এশার সময় এশার নামাজ না পড়ে শুয়ে গেছেন বলে মনের অজান্তে, হঠাৎ মনে হয়েছে আরে আমি তো এশার নামাজ পড়ি নাই, দেখবেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজি, ওর ঘুম আসবে না, ঠিক কি না? যে ইমানদার তার কি আসবে না? ঘুম আসবে না। সে অসুস্থ হইল, সে উঠে অজু করে কষ্ট হইল, নামাজটা পড়ে তারপরে শুইবে, ঠিক না বে ঠিক? এটা কিসের লক্ষণ? ইমানদারের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন না? ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো, আল্লাহর বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউল হাজমান সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা বিইল্লাহ, এটা আখির হাদিস। নবীজি বলছেন, যারা জামাতে নামাজ পড়লো না, মসজিদে আসলো না, আজান হলো, ঘরে নামাজ পড়ছে, বাড়িঘর জ্বালিয়ে দিই, এইভাবে ধমক দিয়েছেন। সুতরাং বিভিন্ন হাদিস কোরআন থেকে আমরা বুঝতে পারছি যে বিনা কারণে জামাত তরক করলে কবিরা গুনাহ হবে। আমাদের এই যে 5ম করণীয় কাজ হলো ইনশাআল্লাহ আমরা রমজানের পরবর্তী সারা বছর আমাদের জামাতের সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। কি পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? এই কয়টা কাজ গেল মনে আছে কি না? প্রথম কি বলছি? তাকওয়া ভিত্তিক জীবনযাপন। 2 নম্বর কি বলছি? দোয়া করবেন। দোয়াটা মনে আছে কি না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 3 নম্বর কাজ কি বলছি বলেন? কোরআন চর্চা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর কি বলছি? নফল ও রোজা। 5 নম্বর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ। এই কয়টা গেল? আর হচ্ছে কয়টা? শিখবেন তো ইনশাল্লাহ। সবাই কিন্তু মুরব্বীরা বলতে হবে, মনে রাখেন, মনে থাকলেই তো আমলের সহজ হবে। আমরা তো এখানে আসছি কিছু শিখার জন্য, জানার জন্য, নিজের পরিবর্তনের জন্য। প্রিয় ভাইয়েরা, নিজের যে কথাগুলো বলি, যদি মনে করেন যে আমার তো হুজুর মনের বিরুদ্ধে কথা বলতেছেন, দেখবেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা, তাহলে মেনে নেবেন। আপনার মনের বিরুদ্ধে হলে তো কিছু করার নাই, মেনে নেবেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা। এমনও বক্তব্য আছে আমি বক্তব্য দিই আমার মনের বিরুদ্ধে, কারণ আমি যখন বক্তব্য দিয়ে ওয়াজ করি আমার নিয়ত থাকে ওয়াজটা আমি আমার জন্য করি, কারণ আমি তো এমন মানুষ, আমারও ভুলভ্রান্তি নাকি নাই? কে বলতে পারবেন ভুলভ্রান্তি নাই? তাহলে আমি আমি যখন বক্তব্য রাখি আমি নিয়ত করি আল্লাহ এই বক্তব্যটা আমি আমাকে বলতেছি, এরপরে যদি এই কথাটা অন্যরা শুনে উপকৃত হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়, আপনাদেরকেও হেদায়েত দেয়, আমিন বলেন। কয়টা আমল গেল? 5টা। 6 নম্বর আমল হচ্ছে রিজিক, হালাল রিজিক কামাই করব। বলেন কি রিজিক? হালাল রিজিক। তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল পথে নামাজ যেমন ফরজ, আজকে জুমার নামাজ আসছে যেমন ফরজ, ফজরের নামাজ পড়লাম যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, হালালভাবে সম্পদ উপার্জন করা, রিজিক সন্ধান করা তেমন ফরজ। শুধু ফরজ না, আমি মনে করি সকল ফরজের মূল। কারণ হালাল রিজিক না হলে যদি আপনার ইনকামটা আয় রোজগার হারাম হয়, আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কোনোটাই কবুল হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা নিজে পবিত্র ছাড়া, পবিত্র মাল ছাড়া আল্লাহ গ্রহণ করে না। যদি হালাল রিজিকটা, ইনকামটা হালাল না হয়, কোনো আমল তো কবুল হবে না। এই জন্য আমাদের 6 নম্বর করণীয় হচ্ছে রমজান মুবারকের পরবর্তীতে সমাজে করণীয়। রমজান মাসে যেমন হারাম খাই নাই, হারাম থেকে বেঁচে রয়েছে, রমজানের পরবর্তীতেও হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো, হালাল উপার্জন করব। সুদের সাথে সম্পৃক্ত হবে না, ঘুষের সাথে সম্পৃক্ত হবে না, দুর্নীতি করবো না, কারো জায়গা জমি দখল করবো না। চেষ্টা করব প্রয়োজনে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবো, প্রয়োজনে সবজি দিয়ে ভাত খাবো। তারপরও আল্লাহ যেন আমাদের মুখে হারাম না ঢুকায়, আমিন বলেন। আমিন। প্রয়োজনে করে ঘরে থাকবো,
তারপরে যেন আল্লাহ আমার উপার্জনটা হারাম না ঢুকে। লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি উপার্জনে হারাম ঢুকে যায় জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে জ্বলতে হবে। প্রিয় ভাইয়েরা, ভয়ঙ্কর আগুনে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আপনি যদি চেষ্টা করার রিজক মাকসুম রিজিক নির্ধারিত, কি পরিমাণ সম্পদের মালিক হবেন। সবাইকে কিন্তু আল্লাহ একরকম সম্পদ দেয় না, ঠিক কি না? এক একজনকে এক এক রকম দেয়, এটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন না? যদি এমন হতো আপনি যেমন কোটি কোটি টাকার মালিক, যদি সবাই কোটি টাকার মালিক হতো, তাহলে আপনার বাথরুম পরিষ্কার করতো কে? লাকসাম থেকে বাড়িতে অটো দিয়ে আসেন, তা আপনি যেমন কোটিপতি, যদি সবাই কোটিপতি, কে অটো চালাইতো? যদি সবার আল্লাহ কোটিপতি বানাইতো, তাহলে কিন্তু সমাজে চলাটা মুশকিল হয়ে যেত, মন মুসিবত হয়ে যেত। একটু পার্থক্য এই জন্য করেছেন যাতে একটা ভারসাম্য থাকে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যে তো যিনি সম্পদশালী তিনি যারা অসৎ দয়া দেখাতে হবে। কারণ আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইছে বলে তাদের উপরে জুলুম করতে পারবেন না, আপনাকে ক্ষমতা দিয়েছে বলে জুলুম করতে পারবেন না। আল্লাহ একটা পরিবেশ তৈরি করার জন্য, ভারসাম্য রক্ষার জন্য উঁচু কিছু করেছেন। কিন্তু সম্মানের ক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম সম্মানিত তিনি যিনি তাকওয়াবান, যিনি আল্লাহর বিধিবিধান মেনে চলে, তিনি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এই কথা বলে নাই যিনি ঢাকা শহরে 2টা বাড়ি আছে, কুমিল্লাতে একটা বাড়ি আছে, তিনি শ্রেষ্ঠ, এটা বলছেন? কি বলছেন? যিনি আল্লাহর ভয়ভীতি, আল্লাহর বিধিবিধান মেনে চলে, তিনি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা কেউ কাউকে হ্যাঁ প্রতিপন্ন করবেন না, ছোট মনে করবেন না। আপনি হয়তো বড় শিক্ষিত, বিসিএস করেছেন, ডক্টরেট করেছেন, ওই লোকটা তো লেখাপড়া করে নাই, কিন্তু দেখা যায় ওই লোকটার আমলনামা বা তার সততা আল্লাহ এমনভাবে পছন্দ করেছেন, আপনি বিশাল আপনার শিক্ষা দীক্ষা, আপনার সার্টিফিকেট, অনেক কিছু অর্জন হয়েছে, আপনি দেশে বিদেশ থেকে অনেক সার্টিফিকেট নিয়েছেন, ডক্টরেট নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু দেখা যায় আল্লাহর কাছে আপনি সম্মানিত হতে পারলেন না। ব্যর্থ নয়? ব্যর্থ। এই জন্য আল্লাহর কাছে যে সম্মানিত হতে পারবে সেই সফল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে পর্যায়ে আছি আমরা হালাল খাবো ইনশাআল্লাহ। বলেন আমরা কি খাবো? হালাল খাবো। যে পর্যায়ে আছি ইনশাআল্লাহ আমার রিজিকে আল্লাহ, আমার বরাদ্দ আল্লাহ যা রাখছে তা আমাকে দিবে, ঠিক কি না? আমি যদি হালাল ভাবে চেষ্টা করি, আর রিজক মাকসুম, রিজিক নির্ধারিত, আল্লাহ যা বরাদ্দ আছে তা আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু চেষ্টা করতে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহর বিধান, ফাইজা কুদিয়াতিস সালাত ফাউনতাশিরু ফিল আরদে, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবা জমিনে ছড়িয়ে পড়ো। জমিন মানে কি? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যার যেটা আছে হালাল ভাবে চেষ্টা করো, আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হালাল ভাবে সম্পদশালী হতে পারলে আর তাকিউল গনি, ওই মুত্তাকি ধনী আল্লাহর প্রিয় মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের এটা কত নম্বর করণীয় বলছি? 6 নম্বর করণীয়, যে আমরা কোনো অবস্থাতে হারাম খাবো না ইনশাআল্লাহ। বলেন সিদ্ধান্ত নিয়েছেন? সফল হবো ইনশাআল্লাহ, সফল হতে পারবো ইনশাআল্লাহ। এ কয়টা করণীয় গেল? 7 নাম্বার করণীয় হচ্ছে আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার সেবা দিবেন, আত্মীয় স্বজনরা হক আদায় করবেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন। সুবহানাল্লাহ। সমাজে শান্তি হবে না? শান্তি হবে না? পাড়া প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, আব্বা আম্মার হক। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নসিহত করতেছেন, আল্লাহ তাআলা প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি আমাকে সতর্ক দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে সাইওয়ার রেসুলি, আল্লাহ মনে হয় কয়েকদিন পরে আয়াত নাজিল করবে, ছেলে মেয়ে যেমন বাবার সম্পদের ওয়ারিশ হয়, ছেলে মেয়ে যখন আমার সম্পদের ওয়ারিশ হবে, মনে হয় যেন আল্লাহ এত বেশি প্রতিবেশী সম্পর্কে আল্লাহ উপদেশ দিচ্ছে, বিধিবিধান বা বিভিন্ন সতর্ক দিচ্ছে, মনে হয় যেন অচিরেই আল্লাহ আয়াত নাজিল করবে যে প্রতিবেশীরা তোমার সম্পদের ওয়ারিশ পাবে। আল্লাহু আকবার বলেন। আপনি মারা গেলে মূলত আপনার সম্পদের ওয়ারিশ পাইবে কে? ছেলে মেয়ে যারা আপনার ওয়ারিশ, তারাই তো পাবে।
অন্যতে পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ এত বেশি বলতেছেন, না জানি ওয়ারিস বানাই ফেলে। সুতরাং প্রিয় ভাইরা, কেউ যদি প্রতিবেশীর কষ্ট দেন, আপনার ইবাদত কবুল হবে না। কষ্ট কে দেন না দেন সবার জানা আছে। আপনার একটা বকরি আছে, আপনি জানেন এটা ছেড়ে দিলে একজন প্রতিবেশী তার ক্ষেত নষ্ট করবে, কেন ছাড়লেন? এটা আপনার অপরাধ। প্রতিবেশী যেন কষ্ট না পায়, এটা রমজান থেকে আমাদের পরবর্তী সময় শিক্ষা, যে আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, আমার আত্মীয়স্বজনের হক যেন আমি আদায় করি, আর আব্বা আম্মার খেদমতের ক্ষেত্রে যেন আমি ত্রুটি না করি। কারণ আত্মীয় স্বজন, আব্বা আম্মা, আমার আমার যারা আমার ভাই, আমার বোন, এর চাইতে বড় আত্মীয় কেউ আছে নাকি ভাই? যদি আব্বা আম্মাকে, আত্মীয় স্বজনকে সেবা দেন, পাড়া প্রতিবেশী খাওয়ান, আল্লাহ তাআলা 2 ধরনের বরকত দিবেন। সুবহানাল্লাহ। কয় ধরনের বরকত? একটা হচ্ছে আপনার রিজিক আল্লাহ বাড়ায় বরকত দিয়ে দিবেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। হায়াতে বরকত মানে যে হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, হায়াতে অনেক নেক আমল আল্লাহ করার তৌফিক দিয়ে দিবেন। আর রিজিকে বরকত, আপনি যেই পরিমাণ আত্মীয় স্বজনের পিছনে খরচ করছেন, পাড়া প্রতিবেশীর পিছনে খরচ করছেন, আব্বা আম্মার জন্য খরচ করছেন, আল্লাহ তাআলা 1000 গুণ বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আমরা আদায় করি। এই কয়টা কাজ গেল? 7টা। বলতে পারবেন 7টা? প্রথম কি বলছি? তাকওয়া ভিত্তিক জীবনযাপন। 2 নম্বর দোয়া করতে হবে। 3 নম্বর কোরআন চর্চা করব। 4 নম্বর নফল রোজা রাখবো সারা বছরে যতটুকু সম্ভব হয়। 6 নম্বর কত গেছে? 4। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ, বলেন না? 6 নম্বর হালাল, বলেন না? 6 নম্বর কি? হালাল রিজিক আমরা উপার্জনের চেষ্টা করবো, যাতে ইনকামের জন্য হারাম না ঢোকে। কয়টা গেল? 6। 7 নম্বর কি বলছি? আব্বা আম্মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আদায় করবো, তাদেরকে লক্ষ্য করবো জামাত তৌফিক অনুযায়ী, এবং আমাদের যেন প্রতিবেশী কষ্ট না পায়। এই কয়টা কাজ গেল? আর কটা রয়েছে? একটা, সেটা হচ্ছে খুবই, এটা ছাড়াটা কঠিন, সেটা হচ্ছে গীবত শিকায়ত করবো না। কি বলছি? গীবত শিকায়ত করবো না, মিথ্যা বলবো না। গীবত, মিথ্যা মানে পরনিন্দা, এই কাজগুলো ছাড়তে হবে। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন। গীবতের কথা আগেও বলছি, কারো বিরুদ্ধে যদি দুর্চর্চা করেন, তাকে সংশোধন না করে, ব্যক্তিগত না ডেকে, এগুলা গীবত, তাহলে তার আমলনামা আপনার, তার আমলনামা, তার যে নেকি গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে, আপনার নেকগুলো চলে যাবে কার আমলনামায়? কথা বুঝে আসছে কিনা? আপনার কেউ সমালোচনা করলো, আপনার সমালোচনা করলে আপনার আমলনামা আরো বেড়ে যাবে, তার আমলনামা চলে আসবে, আপনার গুনাহগুলো চলে যাবে। সুতরাং কারো বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, হ্যাঁ, যদি ঘটনামূলক সমালোচনা কেমন হয়, তাকে ডেকে এনে তাকে বুঝাইলেন। মুসলমানরা আয়না স্বরূপ, কাল মেরাত মানে আয়না স্বরূপ, আয়নার সামনে দাঁড়াইলে যেরকম আয়না বলে দেয় টুপি ঠিক করো, বুতাম লাগাও, দাড়ি আশ্রাও, আয়না বলে কিনা? বলে কিনা? এই যেটা বলে যে আপনি শুনেন, আর কেউ কিন্তু শুনে না। আপনি তো আপনার প্রতিবেশী একজন ভাই, একসাথে জব করেন, সে আপনার দিনী ভাই, অথবা এক এলাকায় থাকেন, তার কোনো অন্যায় দেখছে, তাকে ডেকে এনে নীরবে তাকে সংশোধন করাই দিবেন। এটা ইমানের দায়িত্ব। যদি তা না পারেন, তার আব্বাকে গিয়ে বলবেন, তার উস্তাদকে গিয়ে বলবেন, অথবা যাকে বললে সংশোধন করা যায়, তাকে সংশোধন করতে পারবে, তার কাছে গিয়ে খবরটা জানিয়ে দিবেন, তার অপরাধগুলো জানিয়ে দিবেন। এটা কি হবে না? গীবত হবে না। বুঝাচ্ছে কিনা? বুঝাচ্ছে কিনা? আর যদি এমন জালেম হয় যে তার কাছে যাওয়া যাবে না, যদি এমন জালেম হয় কাছেও যাওয়া যাবে না, তার বিরুদ্ধে গিয়ে তার সামনে পৌঁছানোর কোনো সুযোগ নাই, সে হলো বড় ধরনের জালেম, আন্তর্জাতিক জালেম, অত্যাচারী, তখন তার বিরুদ্ধে পত্র পত্রিকা, মিডিয়াতে, বক্তব্যতে বলা যাবে, এতে কোনো অসুবিধা। এটা কিন্তু গীবত না। বুঝাচ্ছে কিনা প্রিয় বন্ধুগণ? এই জন্য আমরা দুর্চর্চা করবো না, আর মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা। আল কিযবু উম্মু যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। অর্থাৎ একটা মিথ্যা কথা ঢাকতে হলে আরো শত মিথ্যা কথা বলতে হয়। যদি মামলাটাই মিথ্যা হয়, এই মামলাটা এগেইনস্টে উকিল যত পৃষ্ঠা লিখবে, ওগুলো কি হবে? মিথ্যে। মামলাটাই তো মিথ্যা। এই মামলাটাকে টিকানোর জন্য যত পৃষ্ঠা লিখবে, সব কি হবে? মিথ্যা হবে। সুতরাং মিথ্যা টানে,
এই জন্য বলছে জুনুব, মিথ্যা হলো পাপের মা। মা থেকে যেরকম সন্তান হয়, একটা মিথ্যা থেকে 1000 মিথ্যা বের হয়। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমরা এগুলা এই গীবত, শিকায়েত, মিথ্যা পরিহার করব ইনশাআল্লাহ। বলেন এই কয়টা কাজ ছাড়বো? এবার আপনারা জবাব দিবেন। তাহলে আজকের এই আলোচনা সার্থক হবো আমরা। প্রথম কি বলছি? তাকওয়া ভিত্তিক জীবন যাপন। নাম্বার 2 দোয়া করব। নাম্বার 3 কোরআন চর্চা করব। আলহামদুলিল্লাহ, আপনি ভালো শিখছেন। নাম্বার 4 নফল রোজা রাখবো। নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। নাম্বার 6 হালাল রিজিক। নাম্বার 7 আব্বা আম্মা আত্মীয় প্রতিবেশীর হক আদায় করব। নাম্বার 8 গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা আমরা পরিহার করব ইনশাআল্লাহ। বলেন এবার বলেন দেখি, 8টা কাজ করলে সমাজে শান্তি আসবে না? শান্তি আসবে না? জাতীয় ঐক্য তৈরি হবে না? এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। আসুন আমরা এই 8টি কাজে বলি যত্নবান। আল্লাহ কবুল করুক, আমিন বলে জোরে কর না আমিন।